শুভ সকাল সবাইকে। আজকে তো অক্ষয় তৃতীয়া, সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকে দিনটা সবার খুব ভালো কাটুক। এমনিতেই আজকে দিনটা খুবই ভালো। আজকে দিনে সবাই অনেক শুভ কাজ করে, বাড়ির ভালো অনুষ্ঠান কিছু করে। তো আজকে দিনটা যেন সবার খুব ভালো কাটুক, যে যাই করতে চায় তার যেন এটা পূর্ণ হোক, এইটুকুই চাই। আর সকাল সকাল তো আমরা উঠে পড়েছি, বাবিও উঠে পড়েছে। আর আমি সকালবেলায় উঠেই দেখো হরলিক্স বানিয়ে নিয়েছি। আগে গরম জল খেয়েছি, তারপরে এখন হরলিক্স বানিয়ে নিয়েছি। অনেকদিন পর আজকে হরলিক্সটা খাচ্ছি। আর আমি জল খাবারেরও বসিয়ে দিয়েছি, যা বানাচ্ছি আজকে। আজকে বানাচ্ছি ইডলি আর সাম্বার। ভাবলাম যে অনেকদিন বানানো হয়নি, এটাই বানাই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সিটি দিচ্ছে অলরেডি, ডালটা বসিয়ে দিয়েছি সেই জন্য। আজ সকাল সকাল ভাই বানালো আপ্পাম আর সাম্বার। সাম্বার সকাল সকাল। সত্যি খুব ভালো লাগছে খেতে। মানে- হেলদি ফুড, তাই তো? হেলদি ফুড মানে তেল জিরো, তেল একদমই না এর মতন, আর মশলা তো বেশি পড়েই না, খুব ভালো। সাম্বার মশলা দিয়ে খুব টেস্টি, খেতেও ভালো লাগে। সকাল সকাল ভাই বানিয়ে দিয়েছে, চলো ফটাফট খেয়ে নিই। কেমন হয়েছে খেতে দেখে বলো, সাম্বারটা টেস্ট করে। ভালো হয়েছে? ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। চলো এবার খেয়ে নিই ফটাফট। তোমার ভালো লাগছে তো? হ্যাঁ। নিজের নিজের বানিয়ে নিজে ভালো লাগছে, এটা বলে দাও। না না, ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি বেশ হয়েও যায়। কাজের মাঝখানে মাঝখানে এইসবও করছে ভাবি, আমি দুজন মিলে মিলে সব কাজ করে নিচ্ছি আমরা। 11টা চা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি আর বাবি মিলে একটু চা খাবো আজকে, তাই তো বাবি? বা আমার মা আজকে সকালেই ফোন করেছিল অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আমার মা প্রত্যেকটা জিনিসে ফোন করে আগে শুভেচ্ছা জানাবে, আমাকে আর বিবেককে, দুজনকে। তো সকালেও যেমন জানালো, তো বলছে তুমি কি চা খেলে বিবেক? বলছে না না মা খাইনি। প্রিয়াঙ্কা তো মানে বাবি তো 11টার সময় চা বানায়, তখন খাই 11টার চা। তাই আজকে 11টার চা। আর সত্যি ঠিক 11টাই বাজে, দেখো বাবি ঘড়িতে 11টার চা এটা। আর সাথে বিস্কিটও, বিস্কিট ছাড়া ঠিক চলবেই না। গ্রিন টি, টেস্টটা ভালো নয় কিন্তু তাও একবার খাই আমরা। নিচে আজকে ভান্ডারা হচ্ছে, তাই আমি আর ভাবি যাচ্ছি ভান্ডারা নিতে। আজকে অক্ষয় তৃতীয়ার জন্য ভান্ডারা করেছে একজন ভাবি, আরেকটা জিনিস কিছু আনিয়েছে। এই একজন দিতে এসছে, এই হচ্ছে রবি ভাই, হ্যাঁ না? हमेशा ये आते हैं देने हम लोग को। থ্যাংক ইউ। ভান্ডারাটা নিয়ে আসতে না আসতেই দেখলাম যে ডেলিভারি দিতে চলে এসেছিল। তো মানে আমরা একদম মেন টাইমে এসেছি, এখন যদি না আসতাম তাহলে আমার ডেলিভারিটা ক্যান্সেল হয়ে যেত। মানে আজকে না হয় কালকে আসতো, চলে যেত। হ্যাঁ, ডিলে হয়ে যায় অনেকটা, হ্যাঁ। সেই জন্য। আর ও ফোন করছিল, ও বললো, কিন্তু বাবি ফোনটা নিয়ে যায়নি, বাড়িতে রাখা ছিল। তো বলছে ওর ফোনে আপনারা ভান্ডারা খান, এদিকে ডেলিভারি চলে যাবে। যাই হোক, আর এই দেখো কত সুন্দর ভান্ডারা আজকে নিয়ে এসেছি, লুচি তরকারি আর সুজি। মানে আমি যাচ্ছিলাম না, বসেছিলাম, বাড়ি বললো যে না আর চলো নিয়েই নি একবার, যখন দিচ্ছে আর তো চলে গেলাম, এখানে- নিয়ে চলে এলাম। হ্যাঁ, এখানে ঠাকুরের প্রসাদ হিসেবে এটাই দেওয়া হয় হ্যাঁ, সব সময়। চলো দেখি বাবি এবার কি আনিয়েছে। এটা খুলে দেখাও বাবি। তুমি দেখো। তাই কি আনিয়েছে এটা গো? হলো ও এইটা নিয়ে এসছো? এ বাবা, আচ্ছা ব্যথার জন্য। বাস দেখাই তো দেখি। এটা এমন করে, এটা খুলে গেছে এখান থেকে বোধহয়। এটা এমন করে তিনটে থাকবে, হ্যাঁ হ্যাঁ, আর এটা মানে এখানে লেগে থাকবে, তাই লেগে না? থাকবে, হ্যাঁ। এটা খুলে গেছে এখান থেকে। তারপরে ঘাড়ে দাও রোলার। এমনি হ্যাঁ, কি কি আনাচ্ছো আমি, তুমি ভালো। যদি আরাম হবে একটু। বাহ, খুব ভালো জিনিস। আজ তো মানে ওই 12টা 12:30টার সময় আমরা ওই লুচি তরকারি খেলাম। বাবিয়ান বললো যে চলো খেয়ে নি, বিকেলে আর কি ওয়েট করে, বলো আজকে খেয়ে নি। কোনদিন আমরা নর্মালি বিকেলবেলা খাই, একটা লুচি খেয়ে রেখে দিই, কিন্তু আজকে বলো চলো ওটা খেয়ে নি। খেয়ে তো নিলাম, আর একদম খিদে মরে গেছে। আর কোনো দুপুরে আর কিছু খেতে হবে না আজকে মনে হয়, যদি খিদে পাই তাহলে দেখবো পরে। আর বাবি তো ওখানে কাজে বসেই আছে, কাজ করছে, সাথে দেখো কী সব করছে গলার মধ্যে। ফার্স্ট তোমার গলায় ব্যথা আছে নাকি, তুমি করছো এসব? ভালো লাগছে এটা করতে, ভালোই। আরামদায়ক। আমার ব্যথা, আমার জন্য আনিস, নিজে করছে। এই জিনিসটা খুব ভালো, হ্যাঁ মানে এটাতে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। হ্যাঁ, ভালোই হবে, এটা ইউজ করবো। তুমি- আমিও করেছিলাম, আর আরও করবো। ওটা করলে আমার হয়তো ওই মানে ঘাড়ের ব্যথাটা হয়তো একটু কম হয়। কম হবে। ওটা একটু করতে হবে আমাকে। ওটা গুগলেও দেখে দেখে কোথায় কোথায় দেখেছে এটা করলে ভালো হবে, তারপর এটাও আনিয়েছে।
চলো এবার কাজগুলো করি, মানে আমি তখন যাচ্ছি রেস্ট করতে, ভাবি কাজ করবে, তারপরে হয়তো একটু আরাম করে আবার বিকেলে কাজ স্টার্ট করবে। আর আমারও এখন এখন বাচ্চা সোয়া 1টা, 1:30টার সময় আমি যাবো আরাম করতে, 1 ঘন্টা আরাম করে আবার কাজে বসে যাবো। করতে করতে আজকে বাইরে একটু এসে দাঁড়ালাম আর পাখিদের একটু চাল দিলাম, মানে এদেরকে একবার দিয়েছিলাম কিন্তু এখন আবার উঠতে উঠতে এসেছিল, দিলাম আবার উঠে চলে গেল, আবার আসবে খাবে। আর আজকে ভালো একটা হাওয়া হাওয়া চলছে, গরম তো ছিল দুপুরে কিন্তু ভালো একটা হাওয়া চলছে ওয়েদার। আর বাবি ওদিকে কিছু রান্না করছে রাতের জন্য, অফিসের কাজ একটু করলো, গিয়ে এখন আবার গিয়ে একটু রান্না বান্না দেখছে। আর আমি একটু বাইরে এসে দাঁড়িয়ে নিলাম, কেন কি ননস্টপ বসে বসে আরও ব্যথা বেড়ে যায়, তাই একটু দাঁড়িয়ে আছি বাইরে, দেখি বাবি গিয়ে কী করছে। চলো, বাবি রান্নাঘরে লেগে আছে। আজকে দুপুরে তো আমাদের ভাত খাওয়া হলো না, তাই না? হ্যাঁ, লুচি খেয়ে নিলাম। হ্যাঁ, লুচি খেয়ে নিলাম, তারপরে কিছু আর ভাত খেতে পারলাম না। আর চা বানিয়েছো এখন? চলো চা খাবো। আর এদিকে কি বানাচ্ছো এখন? আজকে দিয়ে তরকারি। আচ্ছা আচ্ছা, বানিয়ে নাও। আর অফিসের কাজ সকালে রান্না করতে ভালো লাগে, আর বিকেলে আমার আর ভালো লাগে না, কিন্তু হ্যাঁ। তাও কাজটা করতে হবে, তাই একটু করে দিচ্ছি। এসব বার করেছি। আমি আজকে রাতে ভাতই খাবো, তুমি খেয়ে রুটি। ঠিক আছে। আমি যেরকম রাতে রুটি খেতে পছন্দ করি, আর ভালোই লাগে, কিন্তু আজকে দিনের রুটি খাইনি তো, মানে ভাত খাইনি তো, তাই আমার ইচ্ছে করছে একটু ভাত খাবো বলে। তুমি তো বাঙালি। হ্যাঁ, সেটা তো সত্যি, বাঙালিদের কথাই এরকম, ভাত না খেলে হয় না একবেলা, একবেলা খেতেই হবে। তাদের দুপুরে খাওয়া হয়নি, খাবো। হ্যাঁ তাই। চলো ঠিক আছে, তুমি রান্নাটা করো, চাটা খেয়ে নি। চলো। হ্যাঁ হ্যাঁ, চাটা নিয়ে নাও। কি যে তুফান স্টার্ট হয়েছে, মানে বিশ্বাস করতে পারবে না, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার ধুলো, মানে সাইক্লোনের মতন হচ্ছে, এতই তুফান চলছে। আর তেমন আওয়াজ, হয়তো তোমরা ভালো করে মানে তোমরা কিছু শুনতে পারবে না আওয়াজ ফোনে, যেহেতু আমরা মানে সামনে থেকে মানে সব মানে এটা উড়ে যাচ্ছে, ওটা উড়ে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে, এমন একটা তুফানের মতন উঠেছে। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল, মানে যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, আর বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখো। খুবই ভালো লাগছে সত্যি, বৃষ্টি হলে বেশ ঠান্ডা হয়ে গেল ওয়েদার বৃষ্টিটার জন্য। প্রচণ্ড ঝড় হলো, তারপরে এই বৃষ্টি। বাবির তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি কাজ করছিলাম, এই কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তাই বাবিকে বললাম বাবি আর খাবারটা বেড়েই দাও, তারপরে খেয়ে নিই, খুব কষে খিদে পেয়ে গেছে তাই। আর বাবি তো মানে এখন ফোনে লেগে আছে, ওই ঘরে গিয়ে এখন ফোনে বাবার সাথে কথা বলছে, মন ভরে যাই না কি কথা বলছে, ননস্টপ কথা, অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, ডিসকাশন চলছে, ওর দাদার বিয়ে মনে হয় হবে, ঠিক হচ্ছে এইসব নিয়ে পূর্ণিয়াতে, তো ডিসেম্বরের দিকে মানে বিয়ে হবে, তো একটা ভালো বিয়ে হবে, এটা অ্যাটেন্ড করবো, যাবো পূর্ণিয়া, মজা হবে। আর এবার ভাবি খাবার বাড়বে। আমরা ভিডিওটা এবার এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ভোল্টে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।